প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কামাল হোসেন বলছি। আমি সুদীর্ঘ প্রায় ৩৯ বছর এই গাড়ি রিপেয়ারিং পেশায় নিয়োজিত। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো পাওয়ার স্টিয়ারিং, স্টিয়ারিং বক্স, স্টিয়ারিং মোটর, তারপরে হলো আপনার রিজার্ভার, বিভিন্ন পাইপগুলি, কীভাবে স্টিয়ারিং বক্সটা কাজ করে, কীভাবে আপনি কাটলে নরম হয়, স্টিয়ারিংটা নরম হয়, কেন জাম হয়ে যায়, আপনার কেন জাম হয়ে যায়, কেন শক্ত হয়ে যায়, কেন এদিক সেদিক কাটলে ঘো ঘো আওয়াজ করে, এইসব বিষয়গুলি একটু জানা দরকার। এটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট। আপনার যদি স্টিয়ারিং বক্সটা ভালো না হয় তাহলে আপনি এদিক সেদিক কাটতে খুব শক্ত হয়ে যাবে এবং মোটর কাজ না করলে শক্ত হয়ে যাবে। অয়েল পাইপগুলি ব্রেক অয়েল পাইপগুলি ভালোভাবে চলাচল না করলে নষ্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আমি আরও নতুন নতুন ভিডিওগুলি দিব আর কি। তো চলুন মূল আলোচনায় যাই। এই দেখুন বিভিন্ন পার্টসগুলি। আচ্ছা, এই যে দেখুন, এটা হলো রিজার্ভার, এটাতে ব্রেক অয়েলটা থাকে। আর এই যে এই পাইপটা, এখানে দুইটা পাইপ, এটার একটা মাথা স্টিয়ারিং বক্সে যাবে, আরেক মাথা রিজার্ভারে আসবে। আর এই পাইপটার এক মাথা রিজার্ভারে আসবে, আরেকটা এই স্টিয়ারিং বক্সে যাবে, এই যে এখানে লাগবে। তার মানে আমরা যখন কাটবো, একটা দিয়ে রিজার্ভারে রিটার্ন আসবে, একটা দিয়ে রিজার্ভার থেকে এই স্টিয়ারিং বক্সে ঢুকবে। দেখুন স্টিয়ারিং বক্সের বিভিন্ন ভিতরের পার্টসের আলোচনা করি। এই যে দেখেন, এটা হলো বল জয়েন্ট, এটা হলো বল জয়েন্ট। এই বল জয়েন্টটা যদি নষ্ট হয়ে যায়, এই যে যেভাবে আছে এভাবে থাকবে, আপনি ইয়ে করলে যদি লড়ে নষ্ট হয়ে যায়। আর এটা হলো অ্যাডজাস্ট, আপনার এই যে ডাইনে কাটে বায়ে কাটে, এই বল জয়েন্টটাকে আপনি এটাকে আপনি এটা বল জয়েন্ট, এটা হলো টাইরয়েড ইন, এটা ইন করবেন আউট করবেন। এই যে এখানে থ্রেড গইনা গইনা ইন করবেন আউট করবেন। এখানে একটা স্প্যানার দিয়ে ধরতে হবে, আর এখানে ধরতে হবে, ঘুরাইতে হবে। এই যে এখন বের হবে। হ্যাঁ, বড় করলেন, আবার ভিতরে ঢুকাইলেন, মেজারমেন্ট নেবেন। এটার নাম বলা হয় অ্যালাইনমেন্ট। আর এই যে শেফটা যখন আমরা কাটি, এই শেফটা, এটার ভিতরে একটা গিয়ার আছে, এই গিয়ারগুলিতে কাটে একটা এই যে দাঁতগুলি দিয়ে টানে। এই যে আমরা যখন ঘুরাই, এটা যখন ঘুরে চাক্কির দ্বারা, স্টিয়ারিং হুইল দ্বারা, তখন এটা ইন হয় আউট হয়, অর্থাৎ অর্থাৎ বায়ে যায়, ডাইনে যায়, ভিতরে ঢুকে এদিক দিয়ে বের হয়। এই যে এদিক দিয়ে বের হয়। এই যে এখানে একটা পাইপ থাকবে বামে যাওয়ার জন্য, ব্রেক অয়েল ফ্লুইড বলা হয়। আর এটাতে একটা থাকবে ডানে যাওয়ার জন্য। আমরা যখন কাটবো, এই ফুয়েলটা চাপ দিবে, আপনাকে নরম করে দেবে একদম। আচ্ছা, তাহলে বডিতে যেই পাইপটার কথা বললাম, এটা কিন্তু মেটালিক পাইপ হবে, এটা কিন্তু রাবার না, এটা মেটালিক পাইপ হবে। বুঝতে পারছেন? এটা চিকন মেটালিক পাইপ হবে। চিকন মানেই প্রেশার হওয়ার জন্য, এটুকু মনে রাখতে হবে, এটা মেটালিক পাইপ হবে। এটা বডির সাথে থাকবে এই দুটা নাট দ্বারা, এই যে দুটা নাট দ্বারা বডির সাথে থাকবে। আর এইখানে আপনার এটাকে অ্যাডজাস্টিং করা, এটা যদি বেশি লড়ে খটখট করে, ইয়া দ্বারা এটা খুলবেন। এটা এই যে এটা খুলবেন, এটা এই যে বাম দিকে খুলবে, খুইলা এখানে ভিতরে একটা স্প্রিং আছে, ভিতরে স্প্রিংটা টাইট এবং লুজ দিবেন, এখানে অ্যাডজাস্টিং করবেন, তাহলে স্টিয়ারিং বক্সটা হার্ড এবং লুজ থাকবে। আর এটা হলো এই যে রাবার মাউন্টিং দিয়ে বডির সাথে থাকবে। এটা বেঞ্জু, এই বেঞ্জুটা এইখানে থাকবে, এই যে এখানে থাকবে, এটা দিয়ে চলে যাবে, ওটা দিয়ে চলে, মোট লাইন তিনটা। একটা লাইন থেকে গিয়ার বক্সের মধ্যে ডানে বামে যাবে, আর দুইটা রিজার্ভারে চলে যাবে। আচ্ছা, কালো যে স্প্রিংয়ের মতন যেটা দেখছেন, এটা একটা রাবার, এটার নাম হলো ডাস্ট কভার। ডাস্ট কভার যদি ভালোভাবে না লাগান, এটা বালু পইরা এটা কেটে দেবে ইয়াটা, তাহলে কিন্তু স্টিয়ারিং বক্স নষ্ট হয়ে যাবে। বেঞ্জু, এটার ভিতরে হোল আছে, ভিতর দিয়ে ঢুকবে আর ইয়ে হবে। এটা এই যে এটা, ওই যে দেখেন, এই যে বেঞ্জু, এই যে
ওই যে পাইপটা যখন ইন হবে এই ওদিক দিয়ে এদিক দিয়ে ঢুকবে আর ওই হোলটা দিয়ে বের হবে। এই জন্যেই অয়েলটা, ব্রেক অয়েলটা খুব প্রেশার হবে। বেঞ্জুটা ক্লিয়ার না থাকলে কিন্তু আবার ব্রেক অয়েল চলাচল করবে না, আপনার জাম হয়ে থাকবে। আপনি মনে করবেন মোটর খারাপ, বক্স খারাপ, না, খারাপ না, আপনার পাইপের বেঞ্জুটা জাম আছে। এটা দেখে দিলেই আপনার বক্স মেকানিকের কাছে গেলে বলবে যে এটা খারাপ, এটা খারাপ বা ওইটা খারাপ। আসলে খারাপ না, এটা জ্যাম, এটা ঢুকবে। আর ওই যে একটা সার ক্লিপ আছে, ক্লিপটা লাগাই দিতে হবে। ক্লিপটা লাগাই দিলে আপনার টাইট হয়ে থাকবে আর কি, জ্যাম হয়ে থাকবে। নষ্টটা ফেলে দিবেন। এই যে এই মোটা পাইপটা নিচে যাবে, মোটা পাইপটা নিচে যাবে, হ্যাঁ মোটা পাইপটা দিয়ে রিটার্ন আসবে আর ওটা দিয়ে যাবে। এই যে পুরাটা স্টিয়ারিং বক্স, পুরাটা হলো স্টিয়ারিং বক্স, 3টা পাইপ। এইখানে একটা সিল আছে, গিয়ার আছে, এটা খোলা যায় ওই যে 12 নম্বর দিয়ে এই যে খুলে। এটা যদি কখনো সমস্যা হয় আমরা এখানে গিয়ারটা কাজ করতে পারি। স্টিয়ারিং বক্সের জন্য অনেক বিরক্তিকর, অনেক বিরক্তিকর, আপনাকে শান্তি দিবে না সে। আপনি মনে করবেন যে আর গাড়ি চালাবো না, ড্রাইভার বিরক্ত হয়ে যায়। স্টিয়ারিং বক্স জ্যাম, অনেক ব্যয়বহুল। এটা হলো মূল হেড, এটা হলো মূল হেড, এটা মূল বক্সের যেই পাওয়ারটা এখানে। এদিকে একটা শেফট আছে, এটা ইচ্ছা করলে আপনি খুলতে পারবেন, খুলে দাঁতগুলি চেক করতে পারবেন। বক্স সম্বন্ধে আলাপ করলাম, পরে মোটর দেখাবো, মোটরটা কীভাবে সংযোগে দেখাবো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।